আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব লবঙ্গ লতিকা পিঠা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য প্রথমে আমি নারকেলের পুর তৈরি করে নেব। এর জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা কম বেশি করেও দিয়ে দিতে পারেন। এবার এই চিনি আর নারকেলগুলোকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। আর চুলার আঁচটা লোতে রেখেই আমরা এই পুরটাকে তৈরি করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে অ্যাড করে দিচ্ছি এলাচের গুঁড়া। আর অবশ্যই কিন্তু এই এলাচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, কেউ স্কিপ করবেন না। এতে করে এই পিঠা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কিছুক্ষণ পর যখন এই নারকেল থেকে এর পানিটা শুকিয়ে আসবে, ঠিক তখনই বুঝতে হবে নারকেলের পুরটা একেবারে রেডি। তো আমার নারকেলের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি এই নারকেলের পুরটাকে তুলে নিচ্ছি। আর পিঠা তৈরি করার আগে অবশ্যই কিন্তু এই নারকেলের পুরটাকে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। আর এই নারকেলের পুরগুলো ঠান্ডা হওয়ার জন্য আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার পিঠার জন্য একটি ডো তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়েছি আমি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কম বেশি করেও নিয়ে নিতে পারেন। আমি এখানে 2 কাপ দিয়ে তৈরি করব। এবার এখানে অ্যাড করে দিচ্ছি লবণ 1/2 চা চামচ। লবণটা দিয়ে একটু ভালো করে লবণটাকে মিক্স করে নিচ্ছি। এতে করে পুরো ময়দার সঙ্গে লবণটা ভালোভাবে মিশে যাবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি রান্নার তেল। এখানে আমি 2 কাপ ময়দার জন্য 4 টেবিল চামচ তেল নিয়েছি। এবার এই তেল ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এই কাজটা হাত দিয়েই করতে হবে। আর ভালো করে মিশিয়ে নিলে পিঠাটা কিন্তু একদম খাস্তা হবে, এতে খেতে ভীষণ ভালো লাগবে। তো ময়দার সঙ্গে তেলটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। আর এই পানি কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প একটু করে দিব। আর আমি ডোটা তৈরি করে নেব। ডোটা কিন্তু একদম নরম করে ফেলা যাবে না, আবার একদম শক্তও করা যাবে না। আমরা নর্মাল যেরকম রুটি তৈরি করি ঠিক সেরকম করে একটি ডো তৈরি করে নিতে হবে। ফ্রেন্ডস, আমার এই লবঙ্গ লতিকা পিঠার জন্য ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এই ডোটাকে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসছি 30 মিনিট পর। এর মধ্যেই এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি একটি লিচি কেটে নেব। আর লিচি কেটে নিয়ে আমরা যেরকম রুটি তৈরি করি ঠিক সেই রকমভাবেই একটি রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটি তৈরি করার আগে অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন, আমি ঠিক কিভাবে রুটিটা তৈরি করছি। রুটিটাকে এভাবে গোল করে নেওয়ার পর কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। আর ময়দাটা দিয়ে অবশ্যই রুটিটাকে তৈরি করে নিতে হবে, এতে কিন্তু রুটিটা একদম গোল হবে। আমার একটি রুটি তৈরি করা হয়ে গিয়েছে। রুটিটা ঠিক এরকম হবে, একদম মোটাও হবে না, আবার একদম পাতলাও হবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি সেই নারকেলের পুর। আর নারকেলের পুরটা ঠিক পরিমাণ মতো দিতে হবে, একেবারে বেশি দেওয়া যাবে না, আবার একেবারে কমও দেওয়া যাবে না। এবার এক পাশ থেকে রুটিটাকে এভাবে তুলে দিয়েছি। আর সাইড দিয়ে এভাবে একটু চেপে চেপে দিয়ে একটু পানি লাগিয়ে দিতে হবে, এতে করে রুটিটা খুব সুন্দরভাবে লেগে থাকবে। আর প্রতিটা ভাজের মধ্যেই পানি দিয়ে দিতে হবে, পানি দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। একটু পানি দিয়ে আটকিয়ে দিলে রুটিটা কিন্তু একদম সেট হয়ে থাকবে। এখান থেকে নারকেলের পুরটা বের হয়ে যাওয়ার কোনো চান্স নেই। এবার এই শেষের কোণাটাকে কিন্তু একটু ভালোভাবে আটকে দিতে হবে। আর শেষের কোণাটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু এই পিঠাটা ভালো লাগবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন পিঠার এই শেষের কোণাটা সুন্দর করে দিতে। এবার নিয়েছি লবঙ্গ। যারা এই লবঙ্গ চিনেন না তারা একটু দেখে চিনে নেবেন। এবার এখান থেকে একটি লবঙ্গ নিয়ে আমরা ঠিক পিঠার মাঝখানে এই লবঙ্গটা বসিয়ে দেব। এতে করে এই পিঠার সবগুলো মুখ এই লবঙ্গর মধ্যে আটকে থাকবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার একটি পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এই পিঠাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যারা আমার প্রথম পিঠাটি দেখে বুঝতে পারেন নাই তারা প্লিজ আমার এই পিঠাটি ভালো করে লক্ষ্য করে দেখবেন, তাহলে ঠিক বুঝতে পারবেন। আর আপনারাও খুব ইজিভাবে এই পিঠাটাকেও তৈরি করে নিতে পারবেন। এই পিঠাটা কিন্তু একদম কঠিন কিছু না, আর আমি চেষ্টা করেছি খুব সহজ করে আপনাদেরকে বোঝানোর জন্য।
একটু ভালো করে লক্ষ্য করলেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো পিঠার মুখটা আটকে দেওয়ার জন্য কিন্তু অবশ্যই এভাবে পানিটা দিয়ে দিতে হবে। পানিটা দিয়ে এভাবে চেপে চেপে মুখটাকে আটকে দিতে হবে। এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে মুখটা আটকে থাকবে আর পিঠাগুলোর খুব সুন্দর কোনা হবে। আর কোনাগুলো যদি সুন্দর হয় পিঠাটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। আর এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আর এই পিঠাটা কতটা মজার আপনারা একবার হলেও আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনারাও কিন্তু আমার মতো এরকম সুন্দর করে পিঠা তৈরি করতে পারবেন। তো আমি এই পিঠার ভাঁজগুলো দিয়ে দিয়েছি। আর শেষের কোণাটা কিন্তু ঠিক এভাবে ভালো করে পানি দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে। চেপে চেপে দিয়ে এই কোণাটার মাথাটাকেও এভাবে উপরে উঠিয়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার এই পিঠার প্রতিটা কোণা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আমি আবারও এই পিঠাটার মধ্যেও এভাবে লবঙ্গ দিয়ে দিচ্ছি। আর এই লবঙ্গটাকে একটু চাপ দিয়ে বসিয়ে দিতে হবে, এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তো ফ্রেন্ডস, আমার এই পিঠাটিও তৈরি হয়ে গিয়েছে। আমি দুইটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। আর এই ঠিক সেমভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। তো ফ্রেন্ডস, আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলো ভাজার পালা। এর জন্য চুলায় প্যান বসিয়ে একটু গরম করে দিয়ে দিচ্ছি তেল। আর তেলটা কিন্তু একেবারে গরম করা যাবে না, হালকা একটু গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি এই পিঠাগুলো একটু আস্তে আস্তে দিতে হবে। আর ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর তেলটা ঠিক কতটা গরম আছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এর চেয়ে বেশি গরম করা যাবে না। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। আর চুলার আঁচটা লোতে রেখে আমরা 20 থেকে 25 মিনিট সময় ধরে এই পিঠাটাকে ভেজে নেব। এতে করে এই পিঠাটা একদম ক্রিস্পি হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। একটা পাশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অপর পাশটাকে উল্টে দিতে হবে। আর উল্টানোর সময় কিন্তু একটু সাবধানতার সাথে উল্টাতে হবে যেন কোণাগুলো নষ্ট না হয়ে যায়। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। পিঠাগুলোর কিন্তু খুব সুন্দরভাবে কালার এসেছে। এবার এই পিঠাটাকে তেল থেকে ঝরিয়ে নিয়ে একটি টিস্যুর উপরে তুলে নিচ্ছি। এতে করে পিঠায় যদি একটু বাড়তি তেল থাকে এই তেলটা কিন্তু এই টিস্যু শুষে নিয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি পিঠাগুলো তুলে নিয়েছি। এবার একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার এই পিঠার কালারটা কেমন এসেছে। আমি এই পিঠাগুলো তুলে নেওয়ার পর আমি বাকি পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলোকেও আমি সেমভাবে ভেজে নেব। এই পিঠাগুলোকে তৈরি করে মেহমান আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। এই পিঠাটা কিন্তু বাসার সবাই ভীষণ পছন্দ করে। তো ফ্রেন্ডস, আমার এই পিঠাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এই পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি। আর পিঠাগুলো তুলে নেওয়ার সময় অবশ্যই কিন্তু তেলটাকে একটু ঝরিয়ে নিতে হবে। আমি ঠিক যেইভাবে এই পিঠাগুলো তৈরি করলাম, আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে হুবহু এভাবে পিঠা তৈরি করেন তাহলে কিন্তু নর্মাল তাপমাত্রায় এটা কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত রাখতে পারেন। আর এটা কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত ক্রিস্পি থাকবে, কারণ এই পিঠাটা আমরা কিন্তু অনেকটা সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তো ফ্রেন্ডস, পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই পিঠাগুলোকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার পিঠাগুলো সার্ভ করে নিয়েছি। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এই পিঠাটি তৈরি করেন নাই, তারা একবার হলেও এই পিঠাটি তৈরি করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।